নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তৃষার গল্পকথার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 10ই এপ্রিল আর আজকে হচ্ছে শুক্রবার। এখন বাজে ওই সকাল 5টার মতন হবে আর দেখতেই পাচ্ছ বাইরেটার কি অবস্থা। তো আজকে কিন্তু আমরা মা মেয়েতে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, দুজনে অনেক খুনসুটি করছিলাম, তারপরে চলে এসেছি এই যে একটুখানি ব্রাশ করতে। তো চলো দুজনে একটুখানি ব্রাশ করে নেওয়া যাক। তো বিল্লি সোনা কিন্তু আমার মতন ভিডিও বানাতে খুব ভালোবাসে, সেই জন্য কিন্তু আমি আমার ভিডিওতে ওকে সবসময় নেওয়ার চেষ্টা করি। আর তারপরে চলে এসেছি এই যে ছাদেতে। তো এখন বেজে গেছে প্রায় 7টার মতন, একটু বেলার দিক করেই ছাদে এসেছি কারণ সকালের দিকে প্রচুর কুয়াশা ছিল। তারপরে অনেক দিন পর ছাদে এসে এই যে দেখো বর্ষার সময় আমার গাছেতে কত লঙ্কা ধরেছে। আর ঝড় হয়েছে তো ছাদের অবস্থা খুব খারাপ। আর এই যে দেখো বেগুন গাছেও ফুল ধরেছে, তারপরে এই যে ক্যাপসিকাম গাছেও কত ফুল ধরেছে, আর একটা ক্যাপসিকাম তো ছোট্ট হয়ে লালও হয়ে গেছে। তো আর এই দেখো ছাদেতে একটা ছোট্ট মিনি বসে আছে। তারপর আমরা ফ্রেশ হয়ে গিয়েছিলাম আর এখন চেঞ্জ করে নিলাম আমাদের ড্রেস, আর এখন চলে যাব একটুখানি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ভাবছি বানাবো একটু চালের আটা দিয়ে আর একটুখানি ময়দা দিয়ে একটু গোলা রুটি বানাবো, একটু ডিম পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে আর কি। আর গোলা রুটি করতে না বেশিক্ষণ টাইম লাগে না, ঝটঝট করে হয়ে যায়, আর ওটা কিন্তু সকালে টিফিন হিসেবে খুব ভালোও লাগে খেতে। আর বিলি সোনা না একটু চিবিয়ে খেতে খুব ন্যাকড়া করে, মানে ও রুটি বলো ভাত বলো চিবিয়ে খেতে খুব ওর সমস্যা আর কি। তো এই যে গোলা রুটি নরম নরম হয়, এটা খেতে কিন্তু ওর বেশ ভালোই লাগবে। তো ও আমার হাতে হাতে কাজ করবে বলে চলে এসেছে। আর দেখো বন্ধুরা, ওকে আমি ডিম ফাটাতে দিয়েছি, তো ও কীভাবে ডিমটা ফাটাচ্ছে দেখো। পাশ থেকে বলেই দিচ্ছি যে মা এত জোরে টিপো না, কিন্তু এই যে ফাটিয়ে সব কিছু আটার মধ্যেই ফেলে দিল, আর ওর হাতে লেগে গেছে, সেই নিয়ে কী অবস্থা জানো তো। তো আমি বললাম হাতটা ধুয়ে নাও, আমি আবার ডিম ফাটিয়ে দিচ্ছি। তাও শুনলো না, আবার চলে এসছে আরেকটা ডিম ফাটাতে। দেখো এটা কি করে। তো আমি তো একটুখানি ধরে ধরে দিচ্ছিলাম যাতে আগের বারের মতন মানে ফটাস করে ফেটে না যায় আর কি। তো অ্যাটলিস্ট এইটা একটুখানি ভালো হয়েছে কি আর বলবো। তো এই যে ছোট ছোট খুশিগুলো কিন্তু ও খুব মজা পায়, এইগুলো কিন্তু ওকে করতে দিলে ওর খুব ভালো লাগে। তারপরে ও যে ডিমটাতে দিয়ে দিয়েছিল, তারপরে একটুখানি আমি নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে আমি এটা জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর কি বলে, আমি কাঁচা লঙ্কা দিতে যাচ্ছিলাম, পেঁয়াজ দিয়েছি যেহেতু, তো বিলি সোনা আবার বললো যে না ও কাঁচা লঙ্কা খাবে না, তো সেই জন্য আর দিইনি। আর এই যে একটুখানি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো আলু সেদ্ধটাও তুলে নিয়ে চলে এসেছি। এটাও না ওই গোলমরিচ আর নুন একটুখানি সর্ষের তেল আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। তাহলে ওই যে গোলা রুটিটা করবো ওর মাঝখানে দিয়ে এগরোলের মতন খেতে কিন্তু বেশ ভালো লাগবে জানো তো। তো আমার যেহেতু নতুন চ্যানেল, এইটা নিয়ে আমার চ্যানেলে 3টে বড় ভিডিও ছাড়া হবে। তো আমার তো চ্যানেল খুব একটা বড় নয় যে অনেক লোকজন কমেন্ট করে বা খুব একটা ভিউজও আসে না, খুবই ছোট একটা চ্যানেল। সবে মাত্র আজকে সকালে উঠে দেখলাম 16 জন সাবস্ক্রাইবার হয়েছে, আর মানে 2টো লং ভিডিও ছাড়া আছে। তো খুব কম মানুষই আমাকে কমেন্ট করে, তো তাদের কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে যে আমার এত কম ভিউজের মধ্যেও যে তারা আমাকে এত কমেন্ট করে, আমার কিন্তু খুব ভালো লাগে। তো চলো তোমাদের কাছে আমার কিছু কমেন্ট আমি এখন শেয়ার করে নিই। তো আমার প্রথম ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমার সংসার ব্লগ থেকে, আপু তোমার ভিডিওটা খুব সুন্দর লাগলো, অনেক ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এই যে প্রথম তুমি আমার ভিডিও দেখে কমেন্ট করলে, আমার কিন্তু খুব 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 ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এইভাবেই আমার পাশে থেকো। তো তারপরে এখানে আমার সেকেন্ড ভিডিওতে এক দিদিভাই প্রথম কমেন্ট করেছে রাজিয়া খান নামে, প্রথমবার দেখলাম তোমার ভিডিও, প্রথম লাইক প্রথম কমেন্ট করে শুরু করলাম, শেষ পর্যন্ত আছি। একদম দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা আমার কিন্তু খুবই দরকার। আর এইভাবে প্রত্যেক দিন আমাকে একটা একটা করে সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে আমি তোমাদের কমেন্টগুলো রোজ রোজ এইভাবে পড়তে পারি। তো চলো, আর দ্বিতীয় ভিডিওতে আমার সেকেন্ড কমেন্ট করেছে শম্পা লাইফস্টাইল চ্যানেল থেকে এক দিদিভাই, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, তোমার মেয়ে তো খুব গুণী, কি সুন্দর একা একা রেয়াজ করছিল।
তোমার ঘরদোরগুলো খুব সুন্দর গুছানো, দারুণ লাগলো। নতুন মেম্বার হলাম তোমার বাড়ির, আশা রাখি পাশে পাবো তোমাকে। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকেও, যে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলেই গো, আমার মেয়ে কিন্তু খুব গুণী, আমার সব কথা শোনে। ও কিন্তু ওর নিজের কাজগুলো একা একা করে নিতে খুব ভালোবাসে। আর ওকে একটুখানি দেখিয়ে দিলেই না, ও সব কাজ নিজে নিজে সেরে ফেলে। আর ঘরদোর গুছিয়ে রাখার যে কথা বললে না, সত্যি কথা বলতে ঘরদোর গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু ওই যে আমার একটা গুণী মেয়ে আছে, তো সেই জন্য কিন্তু খুব একটা গুছিয়ে রাখতে পারি না। তো আশা করব তুমি এইভাবেই আমার পাশে থাকবে সব সময়। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো এই যে কমেন্টগুলো পড়তে পড়তে কিন্তু আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। না, খাওয়া দাওয়া না। তাহলে আজকে রান্নাটা কে করলো? কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, তাই তো? তো এই যে ভেতর দিয়ে আলু দেখা যাচ্ছে সুন্দর করে। আমরা এখন এগ রোল বানিয়ে নিয়েছি, এখন খাচ্ছি। আর টাইমটা দেখে নাও, এখন 8টা বেজে গেছে, 8টা 15। তো দেখি বিলিশন আমার কাছে এখন কেন এসছে, কি হয়েছে, কি সমস্যা তোমার? ডক্টর, এই পেশেন্টটাকে ঠিক করে দাও। এই কি অবস্থা! এ পেশেন্ট তো ঠিক হবে না, এ তো মারা গেছে। না না, এ তো দুটো ঠ্যাং খুলে আলাদা হয়ে গেছে। কি করে করলি শোনা এরকম? এরকম খেতে খেতে হয়ে গিয়েছে। তো চলো দেখি এটাকে আমি এখন ঠিক করতে পারি কিনা। দুটো ট্যাঙ্ক বের করে দিয়েছি। ফাইনালি আমি ওর পুতুলকে সুস্থ করতে পেরেছি। এই যে সুন্দর হাত পা নড়ছে সবকিছু, কিন্তু আর করিস না, তাহলে কিন্তু ও মরে যাবে এবারে, মরে আর যা, বাঁচবে না। মরে যা। আবার এসছে দেখো আমার কাছে, কেন এসছো বলো? আমি একটা জিনিস আনিয়েছি। কই দেখি। এগুলো কি? এগুলো তো হ্যাঁ, দাঁতে দেয়ার তো এগুলো কি? কি রং বানিয়েছো? বানিয়েছি। ও, এগুলো তোমার পুতুলের রং পেন্সিল? হ্যাঁ। বাহ, এমন বড় বড়, ওদের ছোট খুব ছোট। সুন্দর হয়েছে। না, এটা কেন কালার দিয়ে বানিয়েছি, আর এই দুটো পেন্সিল কালার দিয়ে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, খুব ভালো। এটা এই কালারটা না দেওয়ালেও কালার করা যায়। আচ্ছা আচ্ছা কালার করে মুছে দেবো। আচ্ছা আচ্ছা। আর জানো তো, আমার মেয়ে যেহেতু বাইরে কোথাও দুষ্টুমি করতে বেরোয় না বা খেলতে বেরোয় না, ও কিন্তু সারাটাক্ষণ আমার সাথে জড়িয়ে থাকে। সব বস্যটাও কিন্তু আমার সাথে শেয়ার করে, বলতে গেলে আমি ওর একমাত্র বান্ধবী। তো তারপরে এই যে বিলিসোনার পাপা আসতে, আমি আর বিলিসোনা দুইজন মিলে বেরিয়ে পড়েছিলাম জন্মদিনে কি দেব, তো সেই রকমই কিছু একটা গিফট কিনতে। যেহেতু যার জন্মদিনে সে কিন্তু আমার বিলিসোনার মতনই ছোট। আর তারপরে এই যে ভাবনা চিন্তা করে নিয়ে চলে এসেছি তার জন্য একটা ড্রয়িংয়ের খাতা, একটা নিয়ে এসেছে এই যে রং পেন্সিলের সেট, একটা হচ্ছে পেন্সিল বক্স, এর মধ্যে তোমার রেজার, শার্পনার, পেন্সিল সব কিছুই কিন্তু গুছানো আছে। আর জানো তো, ছোট বাচ্চার মন, ছোট বাচ্চার সামনে যখন এত কিছু কেনা হচ্ছে, ওর মনটাও কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছিল, যেহেতু ওর এই জিনিসগুলো নেই। তো এই যে ওর জন্যও কিন্তু নিয়ে নিয়েছি একটা এই যে 51 পিসের রং পেন্সিলের সেট। তো এই সেটটা কিন্তু কেনার জন্য ওর মনটা খুব খারাপ করছিল, আমি বুঝতে পারছিলাম, মুখটা ঝুলিয়ে বসেছিল, তো সেই জন্য ওকেও আবার একটা কিনে দিলাম। আর ড্রয়িংয়ের খাতা বলতে ওর ক্লাসের ড্রয়িংয়ের খাতা ছিল, কিন্তু বাড়িতে ড্রয়িং করার মতন খাতা ছিল না, তো সেই জন্য একটা ড্রয়িংয়ের খাতাও কিন্তু বিলিসোনাকে কিনে দিয়েছি। আর দেখো এর মধ্যে রঙগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, কি ভালো লাগছে তাই না? তো বিলিসোনাও কিন্তু খুব খুশি। তো গুড ইভিনিং বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই পুচকিটারই আজকে জন্মদিন, তো ওদেরকে সাজিয়ে দিয়েছি আমি। জন্মদিনের পায়েস চলে এসছে, আর এখন সন্ধে অবশ্য। তো এই যে বিলিসোনা এখন এখানে বসছে, ওকে একটুখানি পায়েস খাওয়াবো, তারপর ও যাবে কেক কাটার জন্য। তো তারপরে আমি বিলিসোনা দুইজনও রেডি হয়ে চলে এসেছিলাম ওদের বাড়িতে। এই যে ওদের বাড়িতে একটুখানি সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, তো বিলিসোনাকে ডাকছে ওর পাশে দাঁড়ানোর জন্য, বিলিসোনা গিয়ে ওর পাশে দাঁড়ালো। তো তারপরে এই যে নিয়ে চলে এসেছে কেক, আর আমাকে বললো কেকটা খুলতে, তো চলো কেকটা খোলা যাক। আর দেখো কি সুন্দর একটা চকলেট কেক নিয়ে এসেছে, ওতে কিন্তু পুচকেটার নামও লেখা আছে। তো এই যে খুব ভালো লাগছে দেখতে, আর ওরা কিন্তু খুব মজা করছে জানো তো। আর এই যে দুটো ক্যান্ডেল নিয়ে এসছে, তো আমি তো ক্যান্ডেল জ্বালাচ্ছি, বিলিসোনা কিন্তু খুব ভয় পায় এই ক্যান্ডেলটা জ্বালালে। ওর জন্মদিনে যখন জ্বালিয়েছিলাম ধপ করে ধরে উঠেছিল, তো ও কিন্তু খুব জোর ভয় পেয়ে গিয়েছিল, তারপর থেকে ও কিন্তু একটু সাবধানে সাবধানেই থাকে। তো
এই যে এখন এটা বাস্ট করলো, আর আমি এই যে কেকটার উপরে না ওড়না দিয়ে রেখেছিলাম যাতে কেকটা ময়লা না হয়ে যায়। আর আজকে না দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ ছিল এদের বাড়িতে, তো আজকে দুপুরবেলা রান্না হয়েছিল তোমার চিকেন বিরিয়ানি, তার সাথে স্যালাড, দই, পাঁপড় আর কোল্ড ড্রিঙ্কস। তো বাড়িতেই দিয়ে এসেছিলো, বিলিশনার পাপা যেহেতু কোথাও গিয়ে না খুব একটা খায় না, তো সেই জন্য কিন্তু আমরা ঘরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই যে এই সন্ধ্যেবেলা এখন কেক কাটিং ছিল, তো এই বেলাতে আমি তো রেডি হয়ে নিয়েছি, এখন এখান থেকে বেরোবো হচ্ছে একটু মেছেদাতে, কারণ মেছেদায় আসছে মিষ্টি, আর মিষ্টি আজকে একটা ফোন কিনবে, আর ও ফোন কিনুক আর যা কিছু কিনুক আমি ছাড়া ওর কোনো কিছু একদমই চলে না। তো এই বেলাতে কি রান্না করব একদম ভেবে পাচ্ছিলাম না। তারপর ঘর থেকে বেরোনোর সময় দেখি আমার বড় ননদের সাথে দেখা হলো, উনি আবার আমাকে বলল যে ওই বেলা তো বিরিয়ানি খাওয়া হয়েছিল, তো এই বেলা একটুখানি ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত রান্না করছি কচি, তোদের জন্য কি করব। তো আমি আবার মানে কি বলে যেচে আসা অন্ন আমি ফিরিয়ে দিলাম না, আমি বললাম যে হ্যাঁ তুমি করে নাও। আর সত্যি কথা বলতে আমার তো আসতে রাত হতো, তো সেই জন্য কিন্তু বড় ননদের মানে দায়িত্বতে দিয়ে দিয়েছি রাতের রান্নাবান্নার দায়িত্ব। তো দিয়ে আর এই যে আমি চলে এসেছি এখন একটুখানি জন্মদিনে একটুখানি এখানে আনন্দ করব। তো এই যে দেখো এখানে কিন্তু কি সুন্দর নাচ করছে, তো আমার কিন্তু দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, তোমরাও একটুখানি দেখে নাও। খুব সমস্যা, ডিপ্রেশনে চলে যাচ্ছে গাইস, নাচতে নাচতে ওর মাকে দেখে দেখে নাচছে। আমি যেমন নিচে নাচি, তুই যেমন স্টেজে নাচছিস সেই রকম। আর তারপর এই যে ওর একটা ছোট্ট পিসিমণি ওকে একটা গিফট দিয়েছিল, তো সেটাই আনবক্সিং করছে ও এখন। আসলে ছোট বাচ্চাদের কাছে সব গিফটই কিন্তু সমান, সে সোনাদানাই হোক আর একটা খেলনাই হোক আর যা কিছুই হোক, ওরা কিন্তু এখনও বোঝে না, ওদের কাছে গিফটটা কিন্তু খুবই মজাদার। তো দেখো কি সুন্দর লাইট জ্বলছে না, আমার কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে, জিনিসটা খুব পছন্দ হয়েছে। আর তারপর এই যে চলে এসেছি বাড়িতে, এই যে লাইট জোন থেকে নিয়েছে হচ্ছে মিষ্টি মোবাইল। আসলে কি বলো তো, ওর বয়সটা অনেক কম, তো ওর ডকুমেন্টসে না ওকে দিচ্ছিল না, তো সেই জন্য আবার আমার ডকুমেন্টস দিয়ে ওকে আমি একটা মোবাইল কিনেই দিলাম, মানে ও নিজেই কিনলো, ডকুমেন্টসটা আমার দিয়েছি আর কি। তো এই যে এই সেটটা ও নিয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আসলে ওর ফোনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল, চলছিল না, তো সেই জন্যই ভাবলাম যে না বায়না করছে যখন তাহলে একটা কিনে দেওয়াই যাক। তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোট্ট ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তো চলো টাটা, গুড নাইট।